রোজ হাসরের দিন দুনিয়াতে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, যাদের মুখ থেকে উচ্চারণ হয়েছে দেয়ার ইজ নো গড, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন না, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে দুনিয়াতে যারা চলেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছে না আমি তাদের ঠিকানা জাহান্নামে রেখেছি। সেই দিন রোজ হাসরে মহাপ্রলয়ের দিনে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, জমিন পুড়ে যেদিন তামাক হয়ে যাবে, মানুষের ঘামের সাগর হয়ে যাবে, নিজের পাপের প্রায়শ্চিত্ত ভুগতে গিয়ে কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো ঘামে কোমর ডুবে যাবে, কারো ঘামে গলা পরিমাণ হবে, কেউ ঘামের সাগরে সাঁতার দিয়ে দিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে না সেই দিন মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দলের দল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সেই দিন তারা ছুটতে লাগবে ওই জাহান্নামের দিকে। জাহান্নামের নিকটবর্তী যখন হবে, জাহান্নামের দারোগা বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের কি হয়ে গেছে? তোমরা কিসের জন্য ছুটে চলে আসছো? এই দিকে তোমরা ছুটে কেন আসছো? তোমরা কি জানো না? তোমরা কি জানো না এটাই জাহান্নাম? সামনে তোমাদের জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের দিকে তোমরা কেন ছুটে চলে আসছো? তাই সে রুখবে, একটু দাঁড়াও, কিন্তু এরা থামবে না, জাহান্নামের দিকে ছুটে চলে যাবে। কারণ পিছন দিকে আল্লাহর অগণন ফেরেশতা এরা জাহান্নামের কোড়া বর্ষণ করবে, আগুনের কোড়া বর্ষণ করবে, আগুনের কোড়ার আঘাত খেয়ে এরা সামনে দিকে ছুটে চলে যাবে। ইসলাম দরদি ভাইরা মারা, জাহান্নামের দরগা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কোনো মাওলানা যায়নি? তোমাদের কাছে কি কোনো বক্তা যায়নি? তোমাদের ইমাম সাহেব তোমাদের কি খুতবাতে বলেনি? আল্লাহর কথা কি তোমাদের শোনায়নি? জাহান্নামের কথা কি তোমাদের শোনায়নি? এই জাহান্নামের আগুনের কথা কি তোমাদের শোনায়নি? জাহান্নামের নিদর্শন তোমাদের বলেনি? তখন তারা বলবে ঠিক বলেছিল, আমরা বিশ্বাস করি না, আমরা মনে মনে ভেবেছিলাম মৌলানাদের বলতে হয় তাই বলে, এটা মৌলানাদের ভাউতা, মৌলানাদের পেট চালানোর জন্য তারা বলে, আমরা এটাই ভেবেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের উপরে আল্লাহর আযাব নির্ধারিত হইয়া যাবে, তারা জাহান্নামের নিকটে যাবে, দৌড় করে নিজেই ঝাঁপ দিবে। জাহান্নামে এদের ফেলতে হবে না, জাহান্নামে এদের ফেলতে হবে না, এরা নিজেই গিয়ে ঝাঁপ দিবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন রে আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। তাহলে মানুষকে জ্বালানো হবে ওই জাহান্নামের ভিতরে, আর পাথরকে জ্বালানো হবে ওই জাহান্নামের ভিতরে। এবার মনে মনে ভাবেন তো, পাথরকে গলানোর জন্য কেমন আগুনের দরকার, লোহাকে জ্বালানোর জন্য কেমন আগুনের দরকার, লোহাকে পোড়ানোর জন্য কেমন আগুনের দরকার। ইসলাম দরদি ভাইরা মারা, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, লোহার পাহাড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দাও 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 করে জ্বলতে জ্বলতে পাথরে আগুন লেগে যাবে রে বন্ধু, পাথরে আগুন লেগে যাবে। বলেন পাথরে আগুন লেগে গেলে এই আগুনের তাপ কেমন হবে, এই আগুন কত উত্তপ্ত হবে। ওই জাহান্নামের ভিতরে মানুষকে নিক্ষেপ করলে ওই মানুষের হাল क्या होगा, ওই মানুষের হাল क्या होगा বন্ধু। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে।
ওই জাহান্নামের ভিতরে মানুষকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, অনুদিষ্ট হয়ে যাবে, অনুদিষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে, তার কোনো খোঁজ থাকবে না, কোনো খবর থাকবে না। আমাদের ভারতবর্ষে একটা জেলখানা আছে, ওই জেলখানাতে কিছু কিছু মানুষ আছে, তাদের কোনো হদিস নাই, তাদের কোনো হদিস নাই, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা, কোনো কিছু তার হদিস নাই। ওই রকমই জাহান্নামের ভিতরে যখন মাস পড়ে যাবে, এদের কোনো হদিস থাকবে না, কোনো আহল আয়াল থাকবে না এদের খবর নেওয়ার মতো। ইসলাম দরদি ভাইরা মারা, যেই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভয় করো, তোমরা ভয় করো ওই জাহান্নামকে, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। এক নয়, দু নয়, 3000 বছর ধরে ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পর জাহান্নামের আগুন কালো হইয়াছে। হাদিসের ভিতরে লেখা আছে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুড়বে, কিন্তু পার্শ্বকার মানুষ, পার্শ্ববর্তী মানুষকে চিনতে পারবে না, চিনতে পারবে না, কারণ এত কালো হবে, এত কালো হবে। আল্লাহ নবী বললেন ওয়াহিয়া সাওদাউন মুসলিমা, একবারে অমাবস্যা রাত্রির মতো, হাড়ির কালির মতো কালো হবে, আর এত তীক্ষ্ণ হবে, এত তীক্ষ্ণ হবে, সমস্ত শরীরের মাংস পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মরণ হবে না, কিন্তু মরণ হবে না। জাহান্নামের জন্য আল্লাহ বলেন এমন এক শ্রেণীর জাহান্নাম হবে, মানুষের পায়ের দিক থেকে পুড়তে শুরু হবে, উপর দিক থেকে তাজা হবে, পুড়তে 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 চলে যাবে, আবার উপর দিক থেকে পুড়তে পুড়তে নিচের দিকে চলে যাবে। মানুষের মরণ হবে না, মানুষের মরণ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, খবরদার, খবরদার, আমার সঙ্গে তোমরা নাফরমানি কইরো না, আমার সঙ্গে তোমরা পাল্লা দিও না। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে, দুনিয়াতে তাদের হাসর খারাপ হয়ে গেছে, দুনিয়াতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এবং আখেরাতেও তাদের হাসর খারাপ হয়ে যাবে, আখেরাতেও তাদের খবর খুব খারাপ হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নমরুদ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল হামান, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল কারণ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সাদ্দাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ধ্বংস কইরা দিয়েছেন, এদেরকে ধ্বংস কইরা দিয়েছে। এখনো যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর ঘরগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে, আলেম ওলামাদেরকে ছুরি দিয়ে জবাই করছে, এরা গুলি করে করে মারছে, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহর চোখের কোনো পর্দা নাই, আল্লাহর চোখের কোনো পট্টি নাই, কিন্তু আল্লাহর বড় সহ্য ধৈর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে থেকে যায়, সবুর করে থেকে যায়, কিন্তু যখন আল্লাহ পাকড়াও করে, ওই যা বাতাসতুম বাতাসতুম জব্বারিন, আল্লাহ বললেন আমি কাউকে ধরি না, আমি কাউকে ধরি না, আমি যখন ধরি আর তাকে ছাড়ি না, আর তাকে ছাড়ি না। তাই বলি বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ওই জাহান্নাম থেকে মুক্তি আমাদের পাইতেই হইবে, পাইতেই হইবে, কারণ জাহান্নামের শাস্তি বড়ই কঠিন। দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা জুলুম করে, আল্লাহ নাফরমানি যারা করে, তাদের জন্য জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি রয়েছে। মেরাজে গিয়েছিলেন আল্লাহর নবী, মেরাজে যখন আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ জিবরাইলকে আলামে আরওয়াহি বললেন, এ জিবরাইল, আমার নবীকে তুমি জাহান্নামে একবার নিয়ে যাও, দেখিয়ে দাও জাহান্নামের আযাব, দেখিয়ে দাও জাহান্নামের গজব, দেখিয়ে দাও জাহান্নামের আগুন, দেখিয়ে দাও জাহান্নামের শাস্তি। তাই আল্লাহর নবীকে নিয়ে
দিয়ে আলামে আরওয়াহে জিবরাইল জাহান্নামে গেলেন। ইসলাম দরদি ভাইরা আমার, তার আগে একটা কথা বলে দিই, তিনটা জিনিস হবে রোজ হাসরে, একটা একটা করে। সর্বপ্রথম নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম, সেটা হলো সালাত। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে। আল্লাহ বলবেন হাল তুসাল্লি, তুমি কি সালাত আদায় করেছিলে, তুমি কি নামাজ পড়েছিলে? এটা সওয়ালের প্রথম প্রশ্ন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে খাবার দিবে। সর্বপ্রথম সেটা হলো কাবিদুল হুত, সেটা হলো মাছের কলিজা, মাছের কাবাব। জান্নাতের ভিতরে মহান আল্লাহ সর্বপ্রথম খাওয়াবে। আর জাহান্নামের মধ্যে সর্বপ্রথম আযাব আল কাতিল, আল্লাহ যে বিচার আরম্ভ করবেন, সর্বপ্রথম বিচার হবে আল কাতিল, যারা খুনি তাদের বিচার সর্বপ্রথম হবে। প্রশ্ন হবে নামাজের, মেহমান নামাবি নামাজি হবে কাবিদুল হুত। আর আযাব আরম্ভ হবে, বিচার আরম্ভ হবে আল কাতিল, হত্যাকারীর জন্য। তাই নবীকে নিয়ে গেলেন জাহান্নামে। জাহান্নামের ওয়াদিতে এক জায়গাতে দেখলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবারে গরু পাড়া করে কত মানুষকে পেড়ে দেওয়া হয়েছে, হাতে পায়ে জিঞ্জির দিয়ে ওদের বেঁধে দেওয়া হয়েছে। আর জাহান্নামের ছুরি দিয়ে, তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। গরুর মতো এরা গুমড়াচ্ছে, রক্তের ধারা বইছে, রক্তের ফোয়ারা ছুটছে। লটপট লটপট করতে করতে এরা নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। এরা আবার ওই রকমই গুমড়াচ্ছে, গরুর মতো গুমড়াচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, লটপট লটপট করছে, আবার নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। নবী আমার দেখতে লাগলেন, আর বড় চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এইখানে থাকলে হবে না, জাহান্নামে দেখার জন্য আরো অনেক জিনিস রয়েছে। ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। আল্লাহ নবী বলছেন এই জিবরাইল, এই লোকগুলো কারা? জাহান্নামের ভিতরে এদের এরকম ভাবে জবাই করা হচ্ছে, আগুনের জিঞ্জির দিয়ে এদের হাতে পায়ে বেড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। বলো এরা কারা? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো কাতিল, এরা হলো খুনি। দুনিয়াতে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষের উপরে এরা জুলুম করেছে, এরা গুলি করে করে মেরেছে, এরা মানে বন্দুকের গুলিতে মেরেছে, বোম পিস্তল মেরে মেরেছে, আলেম ওলামাকে এরা হত্যা করেছে, ছোট ছোট কোটি কোটি বাচ্চাগুলোকে এরা খুন করেছে, মেয়েদের উপরে অত্যাচার জুলুম করে মেয়েগুলোকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ খুন করার কারণে আজকে জাহান্নামের ভিতরে এদের তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করা হচ্ছে।